পূর্ব মেদিনীপুর জেলা সংখ্যালঘু ও জনজাগরণ মঞ্চ অর্থাৎ আপামার জনতা সর্বস্তরের সর্বধর্মের মানুষদেরকে নিয়ে, আপনারা জানেন ভারতবর্ষে বর্তমান চলমান যে পরিস্থিতি, আজ থেকে বছরখানেক পূর্বেও এরকম নক্করজনক ঘটনা ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করেছিল। আবার একজন কুচক্র ব্যক্তি এবং তার সহযোগী আরও কয়েকজন, বিশেষ করে আপনারা জানেন রামগিরি মহারাজ যিনি, এবং তার কথার উপরে পরিপূর্ণ হুমকির সুরে একজন বিজেপি বিধায়ক নীতেশ রানে, যিনি ভারতবর্ষের মুসলিমদের প্রতি, মসজিদের প্রতি এবং বিশ্বের মানবতার দূত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে এবং পশ্চিমবাংলার বনগাঁ, হাওড়া তথা ভিন্ন জায়গায় যেভাবে এই কুরুচিকর মন্তব্যগুলো যারা করছে, আমরা পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু এবং জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি। আপনারা সবাই দেখেছেন লক্ষাধিক মানুষের আজকের একটা জনজোয়ার। আমরা পূর্ব মেদিনীপুর ডিএম এবং এসপিকে ডেপুটেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের কাছে আমরা একটা বার্তা মেসেজ দিয়েছি। আমাদের দাবি দাবাগুলো যেটা হলো যে আমরা 1 নম্বর দাবি ছিল অবিলম্বে রামগিরি মহারাজ এবং নীতেশ রানাকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাম্বার 2, ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা একটা সুকৌশলে চক্রান্ত করে ভারতবর্ষের এই এত বৃহৎ মুসলিমদের সম্পদ যেটা কেড়ে বা ছিনিয়ে নিতে চাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। কারণ এ সম্পদ আমাদের পূর্বপুরুষদের সম্পদ, এ সম্পদ আমাদের সম্পদ। সেই জন্যে এই বিল যাতে কোনো অবস্থায় ভারতবর্ষের পার্লামেন্টে পাস না হয়, তার কারণে আমরা আজকে এ ধিক্কার, এ প্রতিবাদ জানাচ্ছি। এবং সরকারকে মনে রাখতে হবে এই সম্পদ আমাদের নিজস্ব সম্পদ। আমরা এই সম্পদ যারা অন্তত দান করি তারাই এই সম্পদ ফিরিয়ে নিতে পারি না, তাহলে এই সম্পদ আল্লাহর সম্পদ আমরা সরকারকে কেমনে তুলে দিতে পারি? সেই জন্যে এর পূর্ণাঙ্গ বিরোধিতা করছি আমাদের পক্ষ থেকে। এবং মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব এবং কবরস্থান যেখানে বহু বেদখল হয়ে যাচ্ছে এবং তার পরিপূর্ণ নিরাপত্তার অভাবে আমরা বাংলার প্রশাসনকে জানিয়েছি এবং রাজ্য সরকারের কাছে আমরা এই মেসেজ দিচ্ছি যেন অবিলম্বে এই সমস্ত স্থানগুলোর পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নাম্বার 4, যেটা আমাদের সর্বত্র একই দাবি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে আমরা সারা জীবন স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে, স্বাধীনতার লড়াই থেকে নিয়ে যেভাবে এর বিরোধিতা করেছি, আমরা আবারও চাই এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভারতবর্ষের আপামর জনতা, সব ধর্মের মানুষ, সর্বস্তরের মানুষ যেন সবাই এক হয়ে এই সম্প্রীতি বজায় রাখার আমাদের যে উদ্দেশ্যে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, যারা সাম্প্রদায়িকতাকে ছড়াচ্ছে আমরা তাদের বিরুদ্ধে যেন এক হয়ে লড়তে পারি এবং তাদের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি। এই ব্যাপারেই আমাদের গুটি কতক দাবি আমরা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের কথাগুলো তারা শুনেছেন এবং তারা 7 দিনের ভিতরে আমাদেরকে একটা তারা রিপোর্ট দেবেন যে আমরা এই ব্যাপারে কতটুকুন আলাপ আলোচনা বা আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। আমি শেখ সিদ্দিকুল্লাহ, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার সাধারণ সম্পাদক। এখন আমি বলবো, যেহেতু এই আন্দোলনের যারা মূল ভূমিকায় ছিলেন, যাদের মেহনতে এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই আন্দোলন এবং এই এত বড় বৃহৎ আন্দোলন যেটা বাংলার মাটিতে প্রথম, এবং এত বৃহৎ আন্দোলন কেউ দেখেছেন কিনা আমার জানা নাই, সেই জন্য আমি বলবো সেই সমস্ত কর্মীদের যাদের মেহনতে এত বড় কাজ হয়েছে তাদেরকে আমি বলবো 2-1টা কথা তাদের জবান থেকেও দেশের মানুষ যেন অন্তত জানতে পারে। পূর্ব মেদিনীপুর সংখ্যালঘু জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং এক বিজেপি বিধায়ক নীতেশ রানে মুসলমানদেরকে যে একটা পেটানো বা একটা বেয়াদবি কথাবার্তা বলেছেন এবং মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খনকা তার সুরক্ষার দাবিতে আজকে আমরা এসপি এবং ডিএমকে আমরা ডেপুটেশনের ডাক দিয়েছিলাম। আজ আমরা এই পূর্ব মেদিনীপুর সংখ্যালঘু জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে মূল উদ্যোক্তা হাফিজ আক্তার সাহেব এবং আমি কারি ইউসুফ সহ আমাদের ব্লকের সমস্ত ইমাম
এখানে রয়েছেন কারি এনামুল সাহেব এবং মৌলানা হাবিবুর রহমান সাহেব এবং রয়েছেন ভোগপুর মসজিদের ইমাম সাহেব আব্দুল ওদুদ সাহেব, মোস্তাহাব ভাই, সমস্ত ইমাম ওলামা এবং সমস্ত আপামর জনসাধারণের অক্লান্ত পরিশ্রমে মূলত এই প্রোগ্রামটা আমরা উদ্যোগ নিয়ে করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই সমস্ত জনতার কাছে যে আমরা সুশৃঙ্খলভাবে এই একটা লক্ষাধিক মানুষের জমায়েত করতে পেরেছি। এটা আমরা সমস্ত আপামার সমস্ত মানুষকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে আমরা এই আন্দোলনে আমরা ডেপুটেশন দিয়েছি এসপি ডিএসপি ডিএমকে, যদি আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদেরকে রেজাল্ট দিবেন, যদি তার কোনো সুরাহা না হয় আমরা এর থেকে আরও বৃহৎ আন্দোলন আমরা ডাক দেবো ইনশাআল্লাহ। আমি শেখ হাক্তার, এই তমলুক জগৎ মঞ্চের একজন দায়িত্বশীল, এবং আমরা ডাক দিয়েছিলাম যে আজকের আমরা নবীর উম্মত যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে মহারাজ যিনি একটা বাজে কথা বলেছেন, আমরা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে, আমরা কিছু বলছি না। আমাদের ঈদগাহ দখল করছে, তাও আমরা চুপচাপ বসে আছি। আমাদের বাড়িকে বুলডোজার দিকে ভাঙা হচ্ছে, আমরা বসে আছি। গোরক্ষা নামে আমাদের ভাইদেরকে পিটিয়ে খুন করা হচ্ছে, আমরা তাও দেখেছি। কিছুদিন আগে 24 পরগনা একজন শ্রমিক ভাইকে তার বডি বাড়িতে আসলো, সেটাও আমরা দেখেছি। কিন্তু ভাই, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা, পুরো বিশ্বের মানুষের কলিজার টুকরা। তো সেই নবীর ব্যাপারে রামগিরি মহারাজ যে কুমন্তব্য করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, তো আমরা তমলুকবাসী, পূর্ব মেদিনীপুরবাসী, আমরা ওনাকে ওনারই প্রতিবাদে ওনাকে ধিক্কার জানাই। এবং সারা বিশ্বজুড়ে আমাদের মুসলিম সমাজ যে ওনাদেরকে ধিক্কার জানাচ্ছে, আমরা চাই ওনার একটা গ্রেপ্তার হোক। আজকের আরএসএস নামক যে দলটি, আরএসএস এই আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে উস্কানি দিয়ে যে একটা গণ্ডগোল লাগাবার একটা চক্রান্ত করছে, সেই চক্রান্তকে মেটাবার জন্য আজকের আমরা বাধ্য হয়েছি পথে নামার জন্য। আজকের যদি না নামি, আমাদের মসজিদ, আমাদের হিন্দু ভাইদের মন্দির, গুরুদুয়ারা, এরা আরএসএস নামক যে দলটি, এরা কিন্তু আস্তে আস্তে শেষ করে দিবে। যার জন্য আমরা এই আন্দোলনের বৃহত্তম আন্দোলন নেমেছি। আমরা আজকে ডেপুটেশন দিয়েছি ডিএম সাহেবকে, আমরা ডেপুটেশন দিয়েছি এসপি সাহেবকে। আমরা 7 দিনের মধ্যে একটা রেজাল্ট পাওয়ার কথা আছে। যদি আমরা 7 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট না পাই, আমরা তমলুকবাসী, তমলুক ব্লকের মানুষ, আমরা ডাক দেব পুরো জেলার পরে দেখবে বৃহত্তম আন্দোলন লাভবো। আমরা পুরো রাজ্য জুড়ে আন্দোলন করব, এর প্রতিবাদ করাবো যতক্ষণ পর্যন্ত রামগিরি মহারাজ যতক্ষণ না অ্যারেস্ট হয়। এবং ওই বিধায়কটা রিতিশ রানে, আমরা ওর অ্যারেস্টের জন্য দাবি জানাচ্ছি। এই বলে আমরা প্রত্যেককে, আমাদের সঙ্গে আছে আমাদের হাবেজ সিদ্দিকুল্লাহ সাহেব আছে, এবং প্রত্যেকে আছি আমরা এই আন্দোলনের মধ্যে সামিল আছি। আগামীতে বৃহত্তম আন্দোলন করব।